অবশেষে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা নিলেন আইনি পদক্ষেপ। যেহেতু তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন, তার মানে এর পেছনে রয়েছে বড় কোনো কাহিনী। আর সে বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। পলাশ সাহা এই পৃথিবীতে নেই প্রায় 1 মাস হতে চলল, আর তার মধ্যেই হঠাৎ কী এমন ঘটল যার কারণে সুস্মিতা নিলেন আইনি পদক্ষেপ। নিশ্চয়ই আপনাদের সবার মনে এ বিষয় নিয়ে একটা খটকা লাগছে। পলাশ সাহার এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের জল্পনা কল্পনা চারপাশে ছড়িয়ে পড়ছে। আর সেই সূত্র ধরে পলাশ সাহার মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা বেশ কিছুদিন আগে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন, যারা তাদের নামে এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তিনি নেবেন আইনি পদক্ষেপ। আর এবার পলাশ সাহার মেজ ভাই অর্থাৎ সুমিত সাহার বউ পাপিয়া সেন সাহার পর পলাশের নিজের স্ত্রী সুস্মিতা সাহা নেবেন আইনি পদক্ষেপ। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে থাকবেন, যেখানে পাপিয়া সেন সাহার আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একটা ভিডিও আপলোড করা হয়েছে। এবার আসি সুস্মিতা সাহার ব্যাপারটা নিয়ে। সম্প্রতি শোনা গিয়েছে সুস্মিতা সাহার মোবাইল ফোন নাম্বার নাকি ফাঁস হয়েছে, আর সেই ফাঁস হওয়া নাম্বারে বাইরের অনেক মানুষ পাঠাচ্ছেন আজে বাজে সব মেসেজ, যার কারণে সুস্মিতা সাহা রীতিমতো বিরক্ত হচ্ছেন। এটাই কি স্বাভাবিক নয়? কিছুদিন আগেই যে তার প্রিয়জনকে হারালো, অল্প বয়সে স্বামীহারা হলো, সে যদি এখন বাইরের মানুষদের দ্বারা উত্ত্যক্ত হয় তাহলে তার কাছে কি সেই জিনিসটা কখনোই ভালো মনে হবে? আর সে কারণেই তিনি নাকি এবার আইনি পদক্ষেপ নেবেন। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের এই বিষয় নিয়ে ঠিক কী মতামত? সুস্মিতা আইনি পদক্ষেপ নিয়ে কি আদৌ কোনো সুরাহা করতে পারবে এই বিষয়টা? সুস্মিতা সাহা নাকি এ বিষয়ে জানিয়েছেন যে তার মোবাইল নম্বর ফাঁস হওয়ার পিছনে তার পরিচিত মানুষরাই জড়িত। মোবাইল নম্বর ফাঁস করার মাধ্যমে একজন মানুষের প্রাইভেসি নষ্ট হয়ে যায়। আমার মতে এই কাজটা যারা করেছেন তারা একদমই ঠিক কাজ করেননি। আর এসব বিষয় নিয়ে সুস্মিতা সাহা রীতিমতো চিন্তায় পড়ে যাচ্ছেন। একের পর এক যেন ঘটনা তার পিছনই ছাড়ছে না। মাত্র কতই বা তার বয়স, কিন্তু এই অল্প বয়সেই তাকে এত ঝড়ঝাপটা সামলাতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক এক জায়গায় তার এক এক রকম পরিচয় উঠে এসেছে। কোথাও কোথাও লেখা হয়েছে তিনি নাকি এসএসসি পাশের পরই পলাশ সাহার সাথে বিয়ে করেছেন, আবার কোথাও কোথাও বলা হচ্ছে তিনি নাকি এইচএসসি পাশ করার পর তারপর বিয়ে করেছেন। এখন সত্যটা যে আসলে কি সেটা আমরা এখনো খুঁজে বের করতে পারিনি। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবেন। সে যাই হোক, সুস্মিতা সাহা বলেছেন তিনি আবার পড়ালেখা শুরু করতে চান এবং নিজের জীবনকে সুন্দরভাবে গোছাতে চান, আর এর মাধ্যমেই তিনি সামনে আগাতে চান। যেহেতু বিয়ের পর তার পড়ালেখাটা আর ওভাবে কন্টিনিউ করা হয়নি। পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোই হবে সুস্মিতার জন্য ঘুরে দাঁড়ানোর অন্যতম পন্থা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।